আসসালামু আলাইকুম। আজকে আমি কলা রান্না করব গুঁড়ো চিংড়ি দিয়ে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে ব্রাউন কালার। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে দেবো হলুদ ফাঁকি, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া ফাঁকি, দিয়ে দেবো লবণ। ভালো করে তরকারিটা কষিয়ে নেবেন। যত কষাবেন মশলাটা ততই মজা হবে। আর সবসময় অল্প হালকা মশলা দিয়ে রান্না করবেন, অনেক মজা লাগবে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। মাছটাকেও ভালো করে কষিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন। মাছটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কলাগুলো। আমি কলাগুলোকে সুন্দর করে ছোট ছোট করে টিউব করে কেটে নিয়েছি। আর একটা টিপসও দিয়ে দিতেছি, যখন আপনারা কলা কাটবেন, কাটার পর পানি দিবেন না, একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দেবেন, তারপর সুন্দর করে ওয়াশ করে নেবেন। আর তরকারিটা কালো হয় না। কলার একটা কষ আছে না, ওটা আর উঠবে না। এভাবে করে একদিন রান্না করবেন, অনেক ভালো লাগে, মজা লাগে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। এখন একটু ঢেকে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আপনি পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, কতটুকু ঝোল খাবেন এই অনুযায়ী। আমি দিয়ে দিলাম ঝোলটা। তরকারিটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এভাবে সহজ সহজ রেসিপি আবার নিয়ে আসবো। আমি তো ঘরোয়া রেসিপিগুলো দিই, যেগুলো আমি ঘরে খাই সেগুলোই। তো অবশ্যই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।